প্রিয় ভাইবোন ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন কাজগুলি কিভাবে ইবাদতে গণ্য হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ করব। ১. নিয়তের গুরুত্ব ইবাদতের মূল চাবিকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত অনুযায়ী প্রত্যেক কাজের ফলাফল নির্ধারিত হয়। সহিহ বুখারী ও মুসলিম। যদি কেউ ব্যবসা করে এই নিয়ত করে যে সে হালাল রিজিক উপার্জন করবে, নিজের ও পরিবারের প্রয়োজন পূরণ করবে এবং দান সৎকা করবে, তাহলে তার এই ব্যবসা ইবাদতে পরিণত হয়। তেমনিভাবে চাকরি বা পড়াশোনা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, তাও ইবাদত। ২. হালাল রিজিকের গুরুত্ব ও ইবাদত রূপ। হালাল পথে উপার্জন ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজি অর্জন করা ফরজ ইবাদতের পরেই আসে। বায়হাকি। ব্যবসা বা চাকরি করার মাধ্যমে যদি কেউ হালাল রিজিক উপার্জন করে, তবে সে শুধু নিজের দায়িত্বই পালন করছে না, বরং সে একটি বড় ইবাদতও করছে। ৩. পরিবার পরিজনের জন্য উপার্জন একটি পুরস্কারযোগ্য কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নিজের জন্য, তোমার সন্তানদের জন্য, তোমার স্ত্রী বা তোমার পিতামাতার জন্য খরচ করো, তবে তা সদকা হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিম। অর্থাৎ একজন ব্যক্তি যখন নিজের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চাকরি বা ব্যবসা করে, তখন তার এই শ্রম ও ব্যয় আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হয়। ৪. সময়নিষ্ঠতা ও দায়িত্ব পালন আখলাক ও তাকওয়ার পরিচয়। একজন মুসলিম কর্মজীবী বা ছাত্র যখন দায়িত্বশীলভাবে ও সময়মতো নিজের কাজ সম্পন্ন করে, প্রতারণা ও অলসতা থেকে দূরে থাকে, তখন সে বাস্তব জীবনে ইসলামের আদর্শকে তুলে ধরে। এটা শুধু পেশাগত দক্ষতাই নয়, বরং তাকওয়ার পরিচয়ও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সহিহ বুখারী। এই দায়িত্বশীলতা ইসলামী দৃষ্টিকোণে ইবাদতের শামিল। ৬. ইসলামী নৈতিকতা ও পেশাগত সততা। একজন মুসলিম ব্যবসায়ী বা চাকরিজীবী যদি সত্যবাদিতা, সততা, ভদ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে, তাহলে তার এই আচার আচরণ সমাজে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যবসায়ী সত্যবাদী ও আমানতদার, সে কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি। এটি প্রমাণ করে যে ব্যবসা বা চাকরি সঠিকভাবে করলে তা শুধু দুনিয়ার উপকার নয়, বরং আখিরাতের উচ্চ মর্যাদাও নিশ্চিত করে। ৬. পড়াশোনার উদ্দেশ্য শুধুই চাকরি নয়, জ্ঞান অর্জনও ইবাদত। ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর ওপর ফরজ। ইবনে মাজাহ। তবে পড়াশোনাকে ইবাদতে রূপান্তরিত করতে হলে তা যেন হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, নিজেকে গড়ার, সমাজকে উপকার করার এবং উম্মার কল্যাণ সাধনের জন্য। ৭. ইসলামী দৃষ্টিতে কর্ম ও অধ্যয়নের পরিবেশ। কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শালীনতা বজায় রাখা, গীবত ও মিথ্যা থেকে বিরত থাকা, পর্দা রক্ষা, নারীদের সম্মান করা এবং সালাত নিয়মিত আদায় করা সবই ইবাদতের অন্তর্ভুক্ত। এই নীতি বজায় রেখে চাকরি বা শিক্ষাজীবন চালালে তা শুধু একটি দুনিয়াবী কাজ না থেকে ইবাদত হিসেবে পরিগণিত হয়। ৮. কাজের মাঝে জিকির ও দোয়া মনে রাখুন আল্লাহকে। কাজের ফাঁকে ফাঁকে যদি কেউ আল্লাহকে স্মরণ করে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহু আকবার বলে, তাহলে তার সময় ও কাজ আরও বরকতময় হয়ে ওঠে। যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে শ্রমণ করে, তাদের জন্য রয়েছে পুরস্কার। সূরা আলে ইমরান আয়াত ৩:১৯১। ৯. অন্যের উপকার ইবাদতের আরেক রূপ। আপনি যখন পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করে অন্যকে উপকার করেন বা চাকরি করে সমাজের সেবা করেন, তখন সেটি ইবাদতের আরেক রূপ হয়ে দাঁড়ায়। সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের উপকারে আসে। দারুকুতনি। সেবামূলক মনোভাব নিয়ে কাজ করলে আপনার পেশাগত জীবন ইবাদতের ছোঁয়ায় পরিপূর্ণ হয়। ১০. সামগ্রিক জীবনধারাকে ইবাদতমুখী বানানোর কৌশল। দুনিয়াবী কাজগুলো ইবাদতে পরিণত করার জন্য কয়েকটি মূলনীতি অনুসরণ করা যায়। প্রতিটি কাজ শুরুর আগে নিয়ত ঠিক করা, কেন করছি, কাকে খুশি করতে চাই। সৎ পথে উপার্জন, হারাম রুজি উপার্জন থেকে বিরত থাকা। সালাত ও ফরজ ইবাদতের প্রতি যত্নবান থাকা। পরিবারের হক আদায় করা এবং অন্যের অধিকার রক্ষা। জ্ঞান, দক্ষতা ও ক্ষুধাভীরুতার সমন্বয় রাখা।
এইভাবে যদি দুনিয়াবি কাজকেও আখেরাতের উপযোগী ইবাদতে রূপান্তর করা যায় তাহলে একজন মুসলিম ২৪ ঘণ্টার জীবনই ইবাদতের ছায়ায় পরিচালিত করতে পারে। প্রিয় বন্ধুগণ, ইসলামের সৌন্দর্য এখানেই যে এটি কেবল একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যবসা, চাকরি বা পড়াশোনা সবকিছুই যদি সঠিক নিয়ত, পদ্ধতি ও তাকওয়ার সঙ্গে করা হয় তবে তা নিঃসন্দেহে ইবাদত। কাজেই আমাদের উচিত নিজ নিজ দায়িত্ব ও কর্মজীবনকে শুধু উপার্জনের উপায় হিসেবে না দেখে বরং আল্লাহর সন্তুষ্টির একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা। এর মাধ্যমে আমরা ইহকাল ও পরকালের উভয় সফলতা অর্জন করতে পারি। নিজ নিজ দায়িত্ব ও কর্মজীবনকে শুধু উপার্জনের উপায় হিসেবে না দেখে বরং আল্লাহর সন্তুষ্টির একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা। মানুষের জীবনের একটি বড় সময় অতিবাহিত হয় কাজের মাধ্যমে। চাকরি, ব্যবসা, কৃষিকাজ, শিক্ষা, সেবা কিংবা গৃহস্থালী দায়িত্ব পালন। অধিকাংশ মানুষ এই কাজগুলোকে কেবল দুনিয়ার প্রয়োজন মেটানোর উপায় হিসাবে দেখে। কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি বৈধ কাজ, ইভেন ঘুমানো, খাওয়াও নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়। একজন সচেতন মুসলিমের জন্য কর্মজীবন শুধু জীবিকা নয়, বরং আখেরাত গঠনেরও একটি পথ। এ ধারণার উপলব্ধি একজন মানুষের জীবনকে আমূল বদলে দিতে পারে। ইসলামী দৃষ্টিতে কর্ম ও দায়িত্ব। ইসলাম কাজকে শ্রদ্ধার চোখে দেখে। আল্লাহ কোরআনে বলেন, আর বলো, কাজ করো, তোমাদের কাজ আল্লাহ, তার রাসূল ও মুমিনরা দেখবে। সূরা আত-তাওবা আয়াত ১০৫। এই আয়াত প্রমাণ করে মুসলমানদের কাজ আল্লাহর কাছে উপস্থাপিত হয়। কাজের ধরন যতই সাধারণ হোক না কেন, তা যদি নিয়ত ঠিক হয়, শরীয়তের সীমারেখায় থাকে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে করা হয় তবে তা ইবাদতে পরিণত হয়। নিয়ত বদলালে বদলে যায় কাজের মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেকের জন্য রয়েছে তার নিয়তের ফলাফল। সহিহ বুখারী হাদিস ১। যদি কেউ অফিসে কাজ করে কেবল বেতন পাওয়ার জন্য, তবে সে কেবল দুনিয়ার পুরস্কারই পাবে। কিন্তু যদি সেই ব্যক্তি নিয়ত করে যে আমি হালাল রুজির মাধ্যমে পরিবারকে সচ্ছল করব, দান করব, নিজের জীবনকে ইসলামী আদর্শে গড়ে তুলব, তবে তার প্রতিটি কাজ হবে ইবাদত। এক কাজ দুই রকম ফল নির্ভর করেন নিয়তের উপর। কর্মজীবন ইবাদতের ক্ষেত্র। ১. চাকরি বা ব্যবসা করে হালাল রিজিক উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার রশি নিয়ে পাহাড়ে চলে যায়, কাঠ কেটে এনে বিক্রি করে, তাতে নিজের মুখ রক্ষা করা তা অন্যের কাছে ভিক্ষা করার চেয়ে উত্তম। বুখারী। এ হাদিস প্রমাণ করে আত্মসম্মান রক্ষায় হালাল উপার্জনই শ্রেষ্ঠ। হালাল জীবিকার প্রতি সচেতনতা একজন মুসলিমের ঈমানের অংশ। এ ক্ষেত্রে ব্যবসা, চাকরি বা পেশাগত দায়িত্ব পালন শুধু উপার্জন নয়, বরং আল্লাহর এক নির্দেশ পালন। চাকরির হারাম ও দান করার বৈশিষ্ট্য। ২. পরিবারের হক আদায়। নিজ পরিবারকে রিজিক দেওয়া, সন্তানদের শিক্ষাদান, স্ত্রী পরিজনের প্রয়োজন মেটানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও সেটিও সদকা। সহিহ বুখারী। এই শিক্ষা আমাদের জানিয়ে দেয় যে কাজ আমরা স্বাভাবিকভাবে করে থাকি তাকেই ইবাদতে পরিণত করা যায় কেবল নিয়তের মাধ্যমে। ৩. সততা, আমানত ও পেশাগত নৈতিকতা বজায় রাখা। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যখন একজন ব্যক্তি প্রতারণা, ঘুষ, মিথ্যা, গাফলতি থেকে নিজেকে বাঁচিয়ে চলে, তখন তার পেশা হয়ে ওঠে তাকওয়ার একটি রূপ। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করেন যে তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও যাদের তা প্রাপ্য। সূরা আন-নিসা আয়াত ৫৮। এই আয়াত শুধু পারিবারিক আমানতের কথা নয়, বরং দায়িত্ব, পদ, সম্পদ, সময় সবকিছুর জন্য প্রযোজ্য। জ্ঞান অর্জন শুধু ডিগ্রির জন্য নয়, বরং উম্মার কল্যাণে। শিক্ষার্থীদেরও কাজ হল জ্ঞানার্জন। অনেকেই পড়াশোনাকে কেবল চাকরির মাধ্যম মনে করে, কিন্তু ইসলাম জানায় জ্ঞানার্জন এক গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জ্ঞানার্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তিরমিজি। পড়াশোনা যখন হয় ইসলামী উদ্দেশ্যে, উম্মার উন্নয়ন, সমাজের সেবা, নিজের চরিত্র গঠন, তখন তা ইবাদতের চেয়ে কম নয়। এই ইবাদতের জন্য সওয়াব নির্ধারিত রয়েছে। কর্মক্ষেত্রে ইবাদতের পরিবেশ গঠন। ইবাদতমূলক কাজ কেবল নিয়তেই সীমাবদ্ধ নয়, তার বাস্তব দিকও আছে। উদাহরণ, সময়মতো কাজ শুরু ও শেষ করা, অফিসে সালাত আদায় করা, সহকর্মীদের প্রতি সদাচরণ, গীবত, হিংসা, অহংকার থেকে বিরত থাকা,
সঠিক রিপোর্ট, হিসাব, দায়িত্বের স্বচ্ছতা। এই সব আচরণ শুধু পেশাগত শৃঙ্খলা নয়, বরং ঈমানের প্রকাশও বটে। জীবন ও সময়ের প্রতিটি মুহূর্তে ইবাদতের রং। একজন মুমিনের জীবন সকাল থেকে রাত পর্যন্ত ইবাদতে ভরপুর হতে পারে যদি সে এইভাবে জীবন গড়তে চায়। জেগে ওঠার সময় দোয়া, কাজে যাওয়ার সময় নিয়ত, সৎভাবে কাজ করা, মধ্যাহ্নে সালাত আদায়, ঘরে ফিরে পরিবারকে সময় দেওয়া, রাতে ঘুমানোর আগে আল্লাহর জিকির করা। এইভাবে জীবন পরিচালনা করলে প্রতিটি দায়িত্ব ও কাজই ইবাদতের মর্যাদা পায়। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সফলতার নিশ্চয়তা। দুনিয়াবি দৃষ্টিতে কেউ হয়তো শ্রমিক, কেউ শিক্ষক, কেউ ডাক্তার বা ব্যবসায়ী, কিন্তু ইসলাম বলে কাজের মর্যাদা নির্ধারিত হয় নিয়ত ও তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের মধ্যে যাকে উত্তম কাজের জন্য সুযোগ দেওয়া হয়েছে সেই মর্যাদাপূর্ণ। সূরা আল হুজরাত আয়াত ১৩। তাই একজন সাধারণ রিকশা চালকও জান্নাতের অগ্রবর্তী হতে পারে যদি সে নিজের দায়িত্বকে ইবাদত হিসাবে দেখেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা করে। আমরা যখন নিজের দায়িত্ব ও কর্মজীবনকে কেবল উপার্জনের উপায় হিসাবে দেখি তখন কাজের মধ্যে ক্লান্তি, বিরক্তি ও হতাশা সৃষ্টি হয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি এই কাজের মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টির সুযোগ, আখিরাতের সফলতা এবং দুনিয়া আখিরাতের বরকত, তাহলে জীবন হয়ে ওঠে পূর্ণ তৃপ্তির। ইসলামের এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় প্রতিটি বৈধ কাজই হতে পারে ইবাদত, শর্ত হল নিয়ত ও পদ্ধতি। এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলে আমাদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে সওয়াবার সঞ্চয়। আপনার কাজকে শুধু দুনিয়ার চাহিদা পূরণের মাধ্যম না ভেবে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের সোপান বানান, কারণ জীবন একটি আমানত, কর্ম একটি দায়িত্ব, আর ইবাদত হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। তাই আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের দৈনন্দিন কাজ যেন তোমার বিধান মতে করতে পারি এবং সেই কাজগুলি যেন ইবাদতে গণ্য হয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।